এটা হচ্ছে একটি সমস্যার জন্য আমরা একটা অফিস থেকে নিয়ে আসছি। এটাকে এখন আমরা সার্ভিস করব। প্রিন্টারটার এটা হচ্ছে একটি মাদারবোর্ড সার্কিট। এখানে আপনি পাওয়ার সুইচ পাবেন, পাওয়ারের অপশন পাবেন, এবং হচ্ছে B3 প্রিন্টার ডাটা কেবল, যেটাকে বলা হয়, যেটা ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কানেকশন করে এটাকে ব্যবহার করতে হবে। আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন রেবনগুলো লাগানো, একটার জন্য এগুলো হচ্ছে মোটর বা গিয়ারের জন্য ব্যবহার করা হয়। তো এটার সমস্যাটা এখন খুঁজে বের করার চেষ্টা করব। প্রিন্টারটার এটা হচ্ছে হেড, মেন হচ্ছে হেডটা, এবং এটার যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে এটা যে সময় পেজটা কাটিং হয় অতিরিক্ত শব্দ করে। তো কাটিং ঠিকই হচ্ছে, কিন্তু শব্দটার কারণে এটাকে আমরা এখন সার্ভিস করার চেষ্টা করব, যাতে শব্দটা নেক্সট টাইমে না করে। এটা হচ্ছে প্রিন্টারের চার্জিং বা অ্যাডাপ্টার কেবল। এটাকে আমি এটার সাথে সংযোগ করলাম, করার পরে বাকি যে V3 কেবলটা রয়ে গেল বা প্রিন্টার ডাটা কেবল যেটাই বলেন, সেটাকেও এটার সাথে সংযোগ করে নিতে হবে। তো তারপরে এখানে একটি সুইচ পেয়ে যাবেন, এই সুইচটাকে অন করে দিতে হবে। দেওয়ার পরে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে সেটাকে আপনি প্রিন্ট করবেন। এটাকে কি কি সমস্যা তখন আপনি বুঝতে পারবেন। তার আগে কিছু সেটআপ কাজ আছে। পেপারটি PTT পেপারটা আমরা এখানে এটার সাথে কানেকশন করে দিলাম। এখন আমরা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে প্রিন্টার সেটাকে প্রিন্ট করে টেস্ট করবো যে আমাদের সমস্যাটা কোথায় ধরার জন্য। মাদারবোর্ডের সাথে ইন্ডিকেটরের অপশনটা অবশ্যই সংযোগ করে নিতে হবে। দেওয়ার পরে এখানে প্রথম রেড সিগন্যাল আসবে, তারপরে এখানে রেডি অপশন লেখা আছে, সেই রেডি অপশনটা আসলে পরে আপনি প্রিন্ট করতে পারবেন। প্রথমে আমরা একটি পরীক্ষামূলকভাবে দেখি। দেখতে পাচ্ছেন এটাতে এখন সেই PTT পেপারের পেজটি বের হচ্ছে, এখন আর এটার মধ্যে কোনো শব্দ হচ্ছে না। তো এভাবে আমরা সমস্ত প্রিন্টারকে যতটুকু পারি নিজের মতো করে সার্ভিস করে আপনাদেরকে সেবা দিয়ে রাখি। তো এই কাঙ্ক্ষিত সেবা পেতে অবশ্যই আমাদের ইয়াংডা কোম্পানির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।